জয়গুরু। আমার পরম পিতার রাতুল চরণের শত কোটি প্রণাম। জগজ্জনের শ্রী শ্রী বড় মা সৎসঙ্গের প্রধান শ্রী বড়দার চরণের শত কোটি প্রণাম। বর্তমানে দাদা এবং গুরু পরিবারের সকলের চরণের শত কোটি প্রণাম। অধ্যক্ষ অনলাইন অধিবেশনে উপস্থিত দাদা ও মায়েরা, সকল ঋত্বিক দাদা, পরবর্তীতে যারা শুনবেন, সবাইকে আনন্দ জয়গুরু। আগামী শুক্রবার 30 জানুয়ারি, 16 মাঘ, 30 জানুয়ারি আমাদের 138তম জন্ম মহোৎসব উদযাপিত হবে। 16 মাঘ 1432 বাংলা, 30 জানুয়ারি 2026 ইংরেজি শুক্রবার, আগামী শুক্রবার। তো সঙ্গত কারণে আমরা 137তম উৎসব উদযাপন করতে পারিনি। ঠাকুরবাড়ির নির্দেশক্রমে আমরা অত্যন্ত পুণ্যবান 138তম উৎসব আমরা উদযাপন করার জন্য সবাই সচেষ্ট হয়েছি এবং সবাই সর্বতোভাবে অংশগ্রহণ করব এবং সর্বতোভাবে সহযোগিতা করব। এটাই হোক আমাদের এখন থেকে একমাত্র প্রত্যাশা। এই প্রত্যাশাটুকু সকলের কাছে রেখে আজকে আলোচনার বিষয়বস্তু নিয়ে কিছু বলার চেষ্টা করছি। আজকের যে আলোচনার বিষয়, অসৎ পরিহার করো, সতে আস্থাবান হও, ত্রাণ পাবে। আমি যদি পরবর্তী লাইনটিতে ধরি, সতে আস্থাবান হোক। আমাদের যে অবস্থান, আমাদের বর্তমান যে পারিপার্শ্বিক অবস্থান, বর্তমান যে সামাজিক চলাফেরা, সতে আস্থাবান থাকা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত একটা বিরূপ পরিস্থিতি। অত্যন্ত বিরূপ পরিস্থিতি সতে আস্থাবান থাকা। ঘর থেকে বাহির হওয়ার পরে সারাদিন কর্মজীবনে আমরা যাই চোখে দেখি, শুধু অসতে মন উপলব্ধ হয়। সতে মন উপলব্ধ থাকা অথবা সতে মনকে উপবিষ্ট রাখা অত্যন্ত কষ্টকর আজকের এই সমাজ ব্যবস্থায়, আজকের এই পারিপার্শ্বিক চলাফেরায়। তো যেহেতু অত্যন্ত কষ্টকর, সেহেতু আমাদেরকে প্রথমেই যে জিনিসটা করতে হবে, ওই মন স্থির রাখার জন্য চলাফেরায় সবসময় নাম জপ করতে হবে। আমরা উম, যে যে গুরুদেবের দীক্ষায় নিয়েছি, যে যে পথ অনুসরণ করেই চলি, আমরা যদি মানে সবসময় বীজ মন্ত্র জপ করে চলি, তাহলে আমরা কোনো অবস্থাতেই আমাদের কক্ষচ্যুত হব না, অসৎ পথে পতিত হব না। আমার মনে হয় আমাদের ত্রাণ পাবার রাস্তা একটাই, আমার মনে হয়, তাই বললাম। আর আরেকটা কথা বলতেই হয়, বর্তমানের যে কলির শেষ যুগ, এটা চিরাচরিত ভাবেই এই যুগে অসতের পথে পথের সংখ্যা বেশি থাকবে, সৎ পথের সংখ্যা কম থাকবে। ওই সৎ পথগুলো উম, ঠিকভাবে চিহ্নিত করে ওইসব পথে পথ চলা অত্যন্ত কষ্টদায়ক হবে। এগুলা অতীতে প্রখ্যাত মুনি ঋষিরা বলে গেছেন, তাদের বইয়ে লিপিবদ্ধ করে গেছেন। তো আমাদেরকে ওই সব পথগুলা খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে সবসময় সৎ নাম মনন করতে হবে। বিষয় একটাই, সৎ নাম মনন করা। বিষয় একটাই, সৎ নাম মনন করা, তবেই আমরা ত্রাণ পাবো। আমরা সতের পীড়ক হয়ে থাকবো, অসতে আমাদের মন উপলব্ধ হবে না। পরিশেষে বলবো, পরিশেষে পুনরায় আজকের
যে মেইন আলোচনার বিষয় হচ্ছে 138তম জন্ম মহোৎসব, সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র শাস্ত্র জামালগঞ্জের 138তম জন্ম মহোৎসব আগামী শুক্রবার যাতে সুন্দরভাবে অনুষ্ঠিত হয় তার জন্য আসুন সবাই আমরা সময় ক্ষেপণ না করে, যা সময় ক্ষেপণ হওয়ার হয়ে গেছে সময় ক্ষেপণ না করে প্রত্যেকের অবস্থান থেকে উৎসবে অংশগ্রহণ করি, সহযোগিতা করি, উৎসবটা যেভাবে সুন্দর হয় ওইটুকু চেষ্টা করি। সবাইকে জয়গুরু, সবাইকে জয়গুরু।